হঠাৎ শুনি আমার দিদা মারা গেছে আর সবাইকে যেতে হবে শ্মশানে। আমিও দেরি না করে ঝটাপট রেডি হয়ে চলে গেলাম শ্মশানে। এক্স বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়ে বরের কাছে কেমন ধরা পড়লাম সেই গল্পটা তোমাদের কাছে বলি। স্বামীর কাছে ধরা পড়ুক বা দিদা মরুক, বড়কেরা বানাবেই। এইগুলো কি মানা যায়? এক্স বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়ে বরের কাছে কেমন ধরা পড়লাম সেই গল্পটা তোমাদের কাছে বলি। স্বামীর কাছে ধরা পড়লে ভিডিও বানিয়ে নেয় এরা। আমি তো ঘর থেকে বেরোতেই লজ্জা পাই। আমার এক্স বয়ফ্রেন্ড না লাল কালার খুব পছন্দ করতো, ওই জন্য যাতে ওর আরো বেশি ভালো লাগে আমাকে লাল শাড়ি পরে যেও না, তখন এক্স বয়ফ্রেন্ড এমন গুতু মারবে, তখন গান গাইতে মন হবে। তোমরা হয়তো অনেকে অনেকে কমেন্ট করবে যে কি বাবা কি নির্লজ্জ মেয়েরে এক্স বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছে সেটা আবার ভিডিও করে। সত্যি কথা বলো তো, এই লাল জামদানিটা পরে কি আমাকে লাল পরি লাগছে? লাল পরে মিতালি বিহি লাগছে। দেখো আমার বিয়ে হয়ে গেছে 3 বছর আগে। হঠাৎ শুনি আমার দিদা মারা গেছে আর সবাইকে যেতে হবে শ্মশানে। আমিও দেরি না করে ঝটাপট রেডি হয়ে চলে গেলাম শ্মশানে। হ্যাঁ, তুই দিদার সাথে তো চিতাতে ঝাঁপিয়ে দে, তাহলে তোর ভিডিওতে অনেক ভিউজ আসবে, আমরা অনেক লাইক করবো। কি করবে তো? আর চলো আমার দিদা মারা যাওয়ার আর শ্মশানের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। কি ভ্লগ রে বাড়া, দিদাকে শ্মশানে নিয়ে যাচ্ছে, এটাও ভ্লগ? আমার এইটা ভেবে খুবই খারাপ লাগছে যে আমার দিদা আমাকে ছেড়ে চলে গেছে এই দুনিয়া ছেড়ে পুরোটা, আর কখনো দিদা চাইলেও ফিরে আসতে পারবে না। হ্যাঁ, দিদা ফিরে আসতে চায়, তো দিদা এখন ভগবানের কাছে বলছে, হে ভগবান, 5 মিনিটের জন্য আমাকে আর একবার বাঁচিন দাও। আমার চিতার পুরা কাঠ দিয়ে নাতনিটাকে আচ্ছা তারে একবার কেলি নাসি, তবেই আমার আত্মার শান্তি পাবে। জাস্ট 5 মিনিটের জন্য বাঁচিন দাও ভগবান। আরে দিদা কোনো চাপ নেই, আমি আছি তো। তোমার নাতনিকে রোস্ট করছি তেল ছাড়া, আলবাল ভিডিও বাড়া বেরিয়ে যাবে বাড়া। তাহলে আমি শ্মশানে চলে এলাম আর সবার মাঝখানে ভিডিও করতে কেমন একটা লাগে বোঝোই তো তোমরা। তোদের মানে কিসের লজ্জা? লজ্জা তোদের দেখে পাই। কখনো শ্মশানে ব্লগ বানাইছিস? আবার তোর বাবার বিয়েও তো ব্লগ বানাতে পারতিস। ও, তখন তো তোরা পয়দাই হয় না, নাহলে বানিয়ে দিতিস। আমার বাবার বিয়ে, তোমরা ঠিকই শুনেছো, আমার বাবারই বিয়ে। লেওরা আসে কোথা থেকে? বাঞ্চাত ডানচাল শুনচুলার ডানচাল বাঞ্চা বাঞ্চত বাঞ্চত করছো রে মারা, এটা কি ভাষা? পঞ্চাশ মিনচিলানি সঞ্চব্দি উনচুচ্চে বাঞ্চাচা পঞ্চটল বাঞ্চাচা মানচাস আপনার টুথপেস্টে কি গাঁজা আছে? কি আলবাল বলছো বাড়া? এরকম ভাষা কে ডাউনলোড করে দিয়েছে তোমায়? বুনচুলা সেনচালাট লঞ্চং কাজ লেঞ্চেবু মানচাং মাংচাঞ্চ? মুরগি মাংসকে দিদি বলে মাংচাঞ্চ, আর ভাতকে বলে বাঞ্চাত বাসমতি চালের ভাত। বাঞ্চা। তারাও এখনো বাকি আছে। দিদি ছোলা ডালকে কি বলে জানো? ডানচাল ডঞ্চরিয়া ডানচাবে এঞ্চো তো কাঞ্চাটা কাঞ্চাটি কঞ্চলকে কোন চুলকে? তোমার কথা বুঝলাম না, তাই একটু নিলাম কোন চুলকে। এইটু দেখে কি মনে হয়েছে কেউ ভোটে জিতেছে? আরে না রে মারা, বিরিয়ানি আনছে রাক্ষস গুলো খাবে বলে। এগুলো কি বলতো, এগুলো হচ্ছে আমার লেবু। এই লেবুগুলোর দাম কিন্তু 6 কোটি টাকা, বুঝেছো? वाह दीदी वाह दीदी दीदी वाह दीदी। তো ফ্রেন্ডস, আজ এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আমি জানি তোমরা অনেক